2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই আসরে অংশ নেবে বাংলাদেশ সহ আইসিসির টপ র্যাঙ্কিংয়ে থাকা সেরা 8টি দল। চলুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড। ওপেনিং হিসাবে দলে জায়গা পেতে পারেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন এই হিসাবে ধরলে লিটন দাস, সৌম্য সরকার অথবা এনামুল হক বিজয়। তবে যদি হাতুরু সিং থাকেন সেই ক্ষেত্রে সৌম্য সরকারের থাকার সম্ভাবনা বেশি। 3 নম্বর পজিশনে থাকবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4-এ থাকবেন তাওহিদ হৃদয়। এই পজিশনে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি ভালো খেলেন। 5 নম্বরে থাকবেন সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 6 নম্বরে দেখা যাবে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমকে। তার বিকল্প এখনও বাংলাদেশ তৈরি করতে পারেননি, যেমন পারেনি তামিমের বিকল্প। 7 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। 8 নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। 9 নম্বরে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসাইন। পেস বিভাগে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। একজন বাড়তি পেসার নিলে অলরাউন্ড কোটায় যুক্ত হতে পারে সাইফুদ্দিন। আবার ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে ঢুকবেন এবাদত। স্কোয়াডে একজন বাড়তি স্পিনার হিসেবে চলে আসতে পারেন তাইজুল ইসলাম। মোট কথায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা 16 সদস্যের স্কোয়াড হলো তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার অথবা এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসাইন, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সাইফুদ্দিন অথবা ইবাদত অথবা হাসান মাহমুদ, তাইজুল ইসলাম অথবা শেখ মেহেদী।